দীর্ঘ 5 বছর আমল করার পর আল্লাহ তাআলা আমাকে পুত্র সন্তান দান করেছেন। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তেলাওয়াতের ভিডিওগুলো, প্রত্যেকের মনের এমন একটা চাহিদা, বড় একটা আকাঙ্ক্ষা, যে যারা গর্ভবতী মহিলা আছেন অথবা যারা এখনও মা হতে পারেন নাই, প্রত্যেকের এমন একটা চাহিদা আছে যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করুন অথবা আমাকে একটা কন্যা সন্তান দান করুন। আসলে দেখেন, আমার জায়গা থেকে আমি যদি 5 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমার এই সন্তান যদি আমি চেয়ে নিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনার মধ্যে যদি ওই পরিমাণ আগ্রহ, ওই পরিমাণ স্পৃহা, ওই পরিমাণ উদ্দীপনা যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকেও আমার মতো এমন একটা পুত্র সন্তান দান করবে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে প্রতিনিয়ত এই যে আল্লাহ তাআলা আমাকে কিভাবে সন্তান দান করলেন, আমি কিভাবে দোয়া করলাম, কি দোয়া করলাম, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো যে রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আমার সাথে সাথে আরবিটা বলার চেষ্টা করুন, রব্বানা হাবেলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। কারো পক্ষে যদি আরবি বলা সম্ভব না হয়, কোনো সমস্যা নেই, আপনারা এই দোয়াটা বাংলাতে বলবেন যে হে আল্লাহ, আমাকে এমন সন্তান দান করুন যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়। প্রতিনিয়ত আমি দীর্ঘ 5 বছর এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে করতাম। যে একটা কথা মনে রাখবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা 84 বছর বয়সে সন্তান দিতে পারে, আমাকে যদি 5 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর এই যে আমার সন্তান, পুত্র সন্তান, 5 বছর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দিতে পারে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে যদি আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিতে পারে, আপনাকে কেন দিবে না? বুঝতে হবে যে আমার আপনার দোয়ার মধ্যে কমতি রয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না। আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। ফেরাউন যদি কাফের হওয়া সত্ত্বেও নিজের কওমের কাছে খোদাই দাবি করে নিজের কওমের প্রয়োজনগুলো আবার গভীর রাত্রে পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে চেয়ে, সে কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে সে নিজের এই খোদাই বলতেছে যে আল্লাহ, তোমার এই বান্দারা তো আমাকে খোদা মনে করে, আমার ইজ্জত চলে যাবে, তুমি আমাকে এটা দাও। আর তার চাওয়াটা ঠিক এমনভাবে থাকতো, এমনভাবে চাওয়া হতো যে আল্লাহ তাআলা দিতে বাধ্য। তো বুঝতে হবে সে কাফের, আবার সে অন্যদিকে নিজেকে খোদাই দাবি করতেছে। আবার এই খোদাইয়ের হাজতগুলো, একজন স্রষ্টার যে হাজত, সে স্রষ্টা নিজেকে দাবি করতেছে, এটা আবার কওমের এই প্রয়োজনগুলো পূরণ করবে কার কাছ থেকে? আবার আল্লাহ তাআলার কাছ থেকে। বুঝেন এবার আপনি এই ব্যাপারগুলো। আল্লাহ তাআলা সে তার চাওয়ার প্রতি আল্লাহ তাআলা বাধ্য হয়ে যেত যে তাকে এটা দিতেই হবে। তো আমাকে আপনাকে কেন দিবে না? আপনারা যারা প্রতিনিয়ত সন্তানের জন্য একটা আকাঙ্ক্ষা, নিজের গর্ভের সন্তানটা যাতে নিরাপদে এই পৃথিবীতে আসে, এই দোয়া করতে থাকেন, এই সূরাগুলো শুনতে থাকেন, আল্লাহর কালাম আপনারা যখন শোনেন, তখন গর্ভের সন্তান প্রতিনিয়ত আপনার এই তেলাওয়াতগুলো শোনে। ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতারা এই তেলাওয়াতগুলো এই সন্তানদের কানে, এই যে মাসুম বাচ্চারা, এই যে তাদের কানে আল্লাহ তাআলা এই তেলাওয়াতগুলো পৌঁছে দেয় ফেরেশতাদের মাধ্যমে। তো আপনারা কি করবেন? আপনারা প্রতিনিয়ত তেলাওয়াত শুনবেন গর্ভে থাকা অবস্থায়, সন্তান যখন গর্ভে থাকবে। আর দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন। দেখেন, চাওয়ার কোনো শেষ নাই। এই যে আমি যদি চেয়ে আল্লাহ তাআলার কাছে যদি সন্তান নিতে পারি, আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন যদি মনের মধ্যে ওই পরিমাণ আগ্রহ থাকে, ওই পরিমাণ যদি স্পৃহা থাকে, তাহলে অবশ্যই আপনারাও পারবেন। তো সবার কাছে একটা অনুরোধ রইল, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর কখনো নিরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না। 5 বছর কিন্তু হাতের কাছের কথা না। দীর্ঘ 5টা বছর যদি আমি অপেক্ষা করতে পারি, আপনি কেন পারবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি 84 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে চেয়ে সন্তান নিতে পারে, এমন একটা ফুটফুটে পুত্র সন্তান, আহা! আল্লাহ তাআলা যাকে দান করে এমনি এমনি দেয় না, বান্দার দোয়ার কারণে দেয়। চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকে আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে চেয়ে সন্তান আমি হাসিল করবই ইনশাআল্লাহ। এটাতে কোনো কমতি হবে না। সন্তানের মতো নিয়ামত, সন্তানের মতো গনিমত, সন্তানের মতো এই পৃথিবীর মধ্যে সম্পদ আর কোনো কিছুই হতে পারে না। বিশেষ করে অনেকেরই
কন্যা সন্তানের পরে অথবা সবার একটা পুত্র সন্তানের আগ্রহ থাকে, একটা চাহিদা থাকে যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেয়। তো সবাই প্রতিনিয়ত দোয়া করবেন। আমার এই ছেলে আল্লাহ তাআলা যখন তাকে দুনিয়াতে পাঠিয়েছে তখন আমি তাকে দেখিও নাই, আমি তখন নামাজের মুসল্লায় কাঁদতেছি যে আল্লাহ আমার এই ছেলে মাত্র দুনিয়াতে আসলে, তাকে আমি দেখিও নাই, তাকে আমি তোমার রাস্তায় তোমার গোলাম বানিয়ে দিলাম। নাম রেখেছি অমর। নামের একটা প্রভাব রয়েছে, এই নামের প্রভাবের কারণেই সন্তানরা প্রভাবিত হয়। শরীয়তের এটার অনেক বড় একটা গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে আমার এই ছেলের নাম আমি রেখেছি অমর, মেয়ারাজ হাসান অমর। অমরের বীরত্ব যাতে তার মধ্যে চলে আসে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওমরের যে সাহসিকতা, ওমরের যে ন্যায়পরায়ণতা, ওমরের মধ্যে যেই একটা বীরত্ব ছিল, সেটা যাতে আল্লাহ আমার ছেলের মধ্যে দিয়ে দেয়। আর তার সাথে সাথে আপনারা যারা পুত্র সন্তানের কামনা করতেছেন, পুত্র সন্তান চাইতেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আপনাদের মনের আশাগুলোও পূরণ করে। তবে সর্বশেষ আমার একটা কথা হলো যে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর বিশেষ করে যারা আপনারা গর্ভ অবস্থায় রয়েছেন, গর্ভবতী মা বোনেরা, আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা এহসাস, অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয় ইসলামের প্রতি, আল্লাহ তাআলার প্রতি। তো এই অবস্থাতে যখন বেশি বেশি তেলাওয়াত শুনবেন তখন আল্লাহর রহমত হয়। গর্ভ অবস্থায় কত সন্তান মারাও যায়, কত সন্তানের প্রতিবন্ধী হয়, কত সন্তান চোখে দেখে না, কত সন্তানের হাত নাই। তো এই বিশেষ করে আমি বলবো যে গর্ভে থাকা অবস্থায়, সন্তান যখন গর্ভে থাকে তখন ওই অবস্থাতে আপনারা বেশি বেশি তেলাওয়াত শুনবেন আর আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে তুমি সুস্থ সুস্থ সবল সুন্দর একটা ছেলে দান করো, আল্লাহ তার মধ্যে কোনো ত্রুটি রাখিও না। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের এই মনের দোয়াগুলো, এই মনের ইচ্ছাগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকে এই যে কথাগুলো বললাম এগুলো যথাযথভাবে আমল করবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার আজকে হয় নাই সমস্যা নাই, কালকে হয় নাই সমস্যা নাই, একটু সময় লাগবে, বাকি আল্লাহ তাআলা দিবে। এটাতে কোনো কোনো এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ তাআলা যে আপনাকে সন্তান দিবে এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ওই যে আমি একটা কথা বললাম, নৈরাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে সব সময় চাইতে হবে, সব সময় চাইতে হবে। এই যে সন্তান আল্লাহ তাআলা যাদেরকে দিতেছে তারা বুঝতেছে যে এই সন্তানের কত বড় একটা এই যে দিলের একটা প্রশান্তি, এই জিনিসটা যতক্ষণ আপনার কোলে না আসবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এই জন্য প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে চাইবেন, নৈরাশ হবেন না, কখনো নিরাশ হবেন না, চাইতে থাকবেন যে আল্লাহ আমাকে কেন দিবে না। আল্লাহ যদি ইব্রাহিমকে দিতে পারে, আল্লাহ যদি মারিয়ামের কোলে স্বামী ছাড়া সন্তান দিতে পারে, আমার তো স্বামী আছে, আমি তো সুস্থ আছি, আমাকে কেন দিবে না। প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন, কোনো চাওয়ার কোনো কমতি রাখবেন না, এমনভাবে চাইবেন যে আল্লাহ আমাকে তুমি সন্তান দিতেই হবে। এমন একটা ফুটফুটে সন্তান, আহা, যে বাবা মায়ের কোলে আসে তাদের আত্মারা, তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো প্রত্যেকে দোয়া করতে থাকবেন, চাইতে থাকবেন। আর যারা গর্ভবতী মা বোনেরা আছেন তাদের বিশেষ একটা কিছু উপদেশ আমি বলতেছি, এই বিশেষ কথাগুলো আপনারা যথাযথভাবে মেনে চলবেন। গর্ভাবস্থায় কখনও 3টার সময় ঘর থেকে বের হবেন না। এক হলো সূর্যোদয়, একেবারে যখন সূর্য উদিত হয়, ঠিক দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে, সূর্যাস্তয় যখন সূর্য অস্ত যায় তখন আপনারা কখনো ঘর থেকে বের হবেন না। রাত্রিবেলা আয়না না দেখার চেষ্টা করবেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা ঘর থেকে বের হন অথবা শহরে যারা বসবাস করেন, ঘুমের থেকে উঠলে আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন সরাসরি বারান্দার দিকে তাকাবেন না। আর যারা গ্রামে থাকেন ঘর থেকে দরজা খুলেই কেউ রাত্রিবেলা, বিশেষ করে ওয়াশরুমের প্রয়োজন হতে পারে, কেউ সরাসরি উঠানের দিকে তাকাবেন না, কারণ ওই সময় অন্যান্য প্রাণীদের চলাফেরা থাকে, ওই সময় এগুলো দেখলে পরে হয়তো আপনার ক্ষতিও হতে পারে। তো এই কারণে এইসব দিক থেকে আপনারা বি কেয়ারফুল, একেবারেই আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। আর কোনো গর্ভ থাকা অবস্থায় যদি কোনো দরিদ্র মানুষ এসে আপনার কাছে সহায়তা চায়, আপনি চেষ্টা করবেন তাকে সাহায্য করতে, অর্থ প্রদান করতে। যদি আপনার সামর্থ্য না থাকে ওই অবস্থাতে, অথবা তাকে দিতে চান না, তখন ওই অবস্থাতে তার সাথে দুর্ব্যবহার কখনোই করবেন না। মনে রাখবেন, আপনার গর্ভে সন্তান থাকা অবস্থায় কারো মনে কষ্ট দিলে পরে যদি সে বদদোয়া দিয়ে দেয়, হয়তো আপনার সন্তানের কোনো ত্রুটি থাকতে পারে।
তো এই সব দিক থেকে আপনারা সবাই বেঁচে থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে গর্ভবতী মা বোনেরা সব সময় পাক পবিত্র থাকা অবস্থায়, মানে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে একটা নূর থাকে। এই যে আমাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছেন, এই যে আমি আমার ওয়াইফকে সব সময় বলতাম যে যাতে সে কোরআন তেলাওয়াত শুনে, যাতে সে বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনে, কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা নূর আছে। এই কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে এই যে ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছেন। তো আমি দোয়া করি আপনারা যারা প্রতিনিয়ত তেলাওয়াত শুনেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুন্দর এমন ফুটফুটে সন্তান দান করুক, সুস্থ সন্তান দান করুক। আপনাকে সুস্থ রেখে আপনার সন্তানকে এই দুনিয়াতে, এই পৃথিবীর আলো দেখার তৌফিক দান করুক। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এটা অন্যান্য মানুষের কাছে শেয়ার করে দিবেন, যাতে যারা এমন গর্ভবতী রয়েছে প্রত্যেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন, এই উপদেশগুলো যাতে তাদের কানে পৌঁছায়, তারাও যাতে আমল করতে পারে। একটা জিনিস মনে রাখবেন, নেভার ফ্রাস্ট্রেটেড ইন লাইফ। জীবনে কখনো হতাশ হবেন না, হতাশ হবেন না, জীবনে কখনো হতাশ হবেন না, অবশ্যই পাবেন। আপনাকে এটা পেতেই হবে, আপনাকে এটা চেয়ে নিতেই হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে এক ফোঁটা বীর্যের মধ্যে যদি 40 মিলিয়ন শুক্রাণু থাকে, সেই শুক্রাণুগুলোর মধ্য থেকে আমাকে আপনাকে যদি আল্লাহ বাছাই করে এই পৃথিবীর মধ্যে পাঠায়, বুঝতে হবে আল্লাহ আমার আপনার প্রতি একটা অন্যরকম মায়া আছে, অন্যরকম একটা অনুভূতি আছে। তো আল্লাহ যদি আমার আপনার প্রতি মায়া থাকে, অবশ্যই আমার আপনার দোয়ার প্রতি, আমার আপনার চাওয়ার প্রতিও মায়া থাকবে। তো চাওয়ার কোনো কমতি রাখবেন না, চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকেও এমন একটা ফুটফুটে সন্তান দান করুক, আমি দোয়া করি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।